গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকাল হয়ে গেছে, ঘুম থেকে একটু লেট হয়ে গেছে উঠতে, আর এদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর আমি এই জানলাটা এদিকে খুলে দিলাম, এবার মেয়েকে ডাকবো। আমার বর তো এদিকে ঠাকুরকে জাগিয়ে দিয়ে এখন এসে করছে, ঠাকুরকে স্নান টান করাচ্ছে, করছে। আমারও ঘুমটা সবে ভেঙেছে। এখন আস্তে আস্তে মিষ্টুকে ডাকবো, তো ঘুমাচ্ছে। আমি এবার ওকে এমনি করে ডাকি না, আমি একটু খুনসুটি করি, একটু ক্যাতকুতো দিই, একটু করি, তারপর গিয়ে ওকে আস্তে আস্তে ডাকা আরম্ভ করি। এই যে দেখো, আমার বর এদিকে ঠাকুরের জল আনা হয়ে গেছে, ঠাকুরকে জাগিয়েছে। এবার ঠাকুরকে পরিষ্কার করে ঠরে সকালের এই ঠাকুরের কাজটা ও সেরেই যায়। তারপর বেলাতে আমরা পুজোটা দিই। চুলটা ও এদিকে বেঁধেছিল, আমি আস্তে করে খুলে দিলাম, নাহলে এখন যদি আমার মাথাটার মধ্যে লাগে, পিছনটা ব্যথা পাবে। বলি আমি রাত্রিবেলাটা বেনি করে শো, রাত্রিবেলা বেনিও করবে না, চুলটা এইভাবে শোবে। এবার আস্তে আস্তে উঠছে, কুড়কুড়ি খাচ্ছে আর ঘুম থেকে উঠছে। আমার ওপর বিরক্ত হচ্ছে। উঠে যাবে এখনই, বেশিক্ষণ ওকে ডাকতে লাগে না, তাড়াতাড়ি উঠে যায়। উঠে ওর মতন ও ব্রাশ করে ও পড়তেও বসে পড়ে। ওর যা টুকিটাকি খাওয়া দাওয়া থাকে সব সেরেই বসে পড়ে। আমার বড় ওইখানে এমন জায়গা, ঠাকুরের জায়গাটা না, লাইটটা না জ্বালালে না দেখা যায় না, ঠাকুরের জায়গাটা পুজো দেওয়া যায় না। তাই ওই লাইটটা আমি জ্বালিয়ে একটু রাখি, তারপর গিয়ে পুজোটা দিতে থাকে। আর এইখানে ও তো এখন উঠেছে, ওর সঙ্গে একটু জ্বালাতন করছি। একটু না করলে হয়, সকালবেলাটা একটু আনন্দ করা থাকলে এটা ভালো লাগে দেখতে। ওরও দিনটা সারাদিন আনন্দে যায়। আর আমি যদি বকে ঝোঁকে ওঠাই তাহলে তো হয়েই গেল। আমিও নেমে টেমে আগে ঠাকুরকে নমস্কার করে নিলাম। আমার রোজকার রুটিন, আগে ঠাকুর নমস্কার করো, তারপর গিয়ে তুলসী গাছ নমস্কার করি, করে গিয়ে তারপর আমার সারাদিনকার কাজ আমি আরম্ভ করি। তোমরাও হয়তো তোমাদের কি করো না করো একটু শেয়ার করো। আমার মেয়ে এখন সবে আস্তে আস্তে উঠছেন, সবে গা ঝাড়া দিচ্ছে, একটু হেলাবে, একটু দুলাবে, তারপর গিয়ে ধীরে সুস্থে গিয়ে আস্তে আস্তে কাজবাজগুলো স্টার্ট করবে। বসেই রয়েছে, চিন্তা করে যাচ্ছে, কি চিন্তা করছে নিজেই জানে। ওর বাবা এখানে বলছে, উঠে পড় মিষ্টু, উঠে পড়, পড়া আছে, তো বলেই যাচ্ছে। আমি ওকে আবার এসছি, ওকে বলছি যে চল উঠে পড়, এবার যা ব্রাশ ট্রাশ দিয়ে কর। আর হেডফোনগুলো যেগুলো বিছনায় থাকে সেগুলো আমি সাইড করে রাখলাম এদিকে। আর এই এখন তোমাদেরকে আবার হাই করলো, উঠে এখন ওদিকে বারান্দায় গেছে, এবার টয়লেট যাবে, ফ্রেশ হবে। আমি এগুলো সাইড করে রাখি, পরে গুছাবো। আজকে বিছনার চাদর সব গুছাতে হবে, নইলে এই এখন না করে নিলে পরে আবার প্রবলেম হবে। কালকে থেকে আবার স্কুল আছে, স্কুলে মনে হয় কালকে যাবে না, গেলে হয়তো বুধবার থেকেই যাবে। পরীক্ষা এখন স্টার্ট, এখন আর এই মুহূর্তে যাবে না, এখন বাড়িতেই পড়বে।
সে তো পুড়েছে। এটার সাথে এটা, হ্যাঁ এটার সাথে এটা, আর সাদা প্যান্টটা আসবে তার সঙ্গে টপ আমি ওই কালো কালার একটা এনে দেবো। দেখি একটু সামনে আন। দেখেছো না মা এই গেঞ্জিটা? কই না, এই গেঞ্জিটা দেখোনি? না তো দেখালাম তো। মেয়ের মেয়ের অর্ডার এসছে। এটা ডিপি থেকে নিয়ে এসেছি।
আর এই প্যান্টটা কালকে প্যান্টটা দেখেছি, প্যান্টটা দেখছো? সুন্দর প্যান্ট, মোলা মাছ একটু গুছিয়ে রাখবে। ভালো লাগে। হ্যাঁ এদের এইসব প্যান্টই ভালো লাগবে, হ্যাঁ স্টাইল ভালো লাগে আমার। বিশেষ তাকে এখন এখন ভালো লাগে, আর এই বউঠু হয়ে গেলে ভালো লাগে। আলুগুলো বার করে রাখবো, এই লতিটা বার করে রাখবো, কালকে হবে লতিটা। আর একটু মাংস নিয়ে এলাম 250 500 মাংস নিয়ে এসেছি। মাংস বাবা এই তো হেভি গরম তো। মিষ্টুর সকালবেলার টিফিন মাছের ঝোল ভাত, এই এখন খাবে, খেয়ে নিক। দাঁড়া তোকে পাখাটা দিয়ে দিই বারান্দার সাথে, এখানে নে বসে নে। এনে জল। পাটা উঠিয়ে বস। পাটা ওঠা, পাটা ওঠা। দিচ্ছি আমি দিচ্ছি। তো আবার ভাতে হাত দিতে হলো, ওটা হাত দিবি। এরপর এই কলাটা খেয়ে নিবি। তাড়াও, হাত দিয়ে তাড়াও।
করছে মেয়ে, এবার স্নানে যাবে নাকি? এই স্নানে যা, যা স্নানে যা। ওই দেখো নাচ করতে করতে স্নানে যাচ্ছে আরেকজন। হ্যাঁ ওই কর তুই পাগলি, জামা কাপড় নিয়েছিস? পাগলি হয়ে গেছে, স্নানে যাচ্ছে নাচ করতে করতে, সারাদিন এসবই করে উল্টো পাল্টা। যাক, আমার এখন আর একটা রান্না বাকি, রান্না করব। ওই একটা বান্ধবীর ফোন এসেছিল আশা, ওর সাথে একটু কথা বলছিলাম। মিষ্টু স্নান হয়ে গেছে, মিষ্টু রানী স্নান করে ফেলেছে। স্নান করেই ও এখন আবার চুলকাচ্ছে গা। কি ও স্নান করে সাবান টাবান দিলেই ওর গাটা চুলকায় কেন বলুন তো? একটু গাইস বলবেন তো কেন এটা হয়? ওর বাবারও এই হয়, এরকম হয়, স্নান করে আসলেই ওর গাটা চুলকাবে, আর মেয়েরও সেরকমই হয়েছে। পরিষ্কার করে স্নান টান করে আসবে আর গা চুলকাবে। আর প্রদীপগুলো ওপরে রেখে দে, না ভাঙে যেন। আটকাতে হবে না, তুই এমনি গুটিয়ে রেখে দে। এই প্রদীপগুলো আমি শনিবার করে বড় ঠাকুরের মন্দিরে তিলের তেল দিয়ে তারপর জ্বালিয়ে পুজো দিই, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। প্রত্যেক শনিবার দিনকে মাটির প্রদীপেই তেল দিয়ে পুজো দিই। প্রদীপ জ্বলে আগে মোমবাতি দিতাম, তারপর একজন বললো এরকম মোমবাতি দিয়ে তো খ্রিস্টানরা পুজো দেয়, মোমবাতি তো খ্রিস্টানদের জিনিস, আমাদের ঐতিহ্য মাটির প্রদীপ, প্রদীপ একটু দেওয়া যায় না? ঠিক আছে, ওরাই ভালো। মেয়ে এখন পুজো দিচ্ছে, পুজোর সব জিনিস গোছাচ্ছে। এখনো ঠাকুর স্নান করাবে। গণেশ আর লক্ষ্মী স্নান করাচ্ছি, স্নান করে বসাবে, তোমরা দেখতে থাকো। আজকে মিষ্টুর যেহেতু দিদুন বাড়িতে নেমন্তন্ন, তাই জন্য বোনকেই বলেছিলাম তুই একটু ভিডিওটা করে রাখিস, ও কী কী দিয়ে খাচ্ছে, কী করছে। তা আজকে বাড়িতে রান্না হচ্ছে খাসির মাংস, একটু ইলিশ মাছ, চাটনি, আর এই ভাজাভুজি কিছুটা করেছে। তা ওই দিয়েই ও এখন ভাত খাচ্ছে। আর এখানে লেবু দিয়েছে, দিয়েছে।
গিয়েছিলাম, বাড়িতে থাকলে তো আমি দিতাম, আমি নিজেই কেটে, তো ওখানে আবার পাঠিয়ে দিয়েছি। মা আবার বেদানাটা এক্সট্রা করেছে, খাচ্ছে। ও আর বোন দুজনেই খেয়েছে। কালকে বোনকেও কিছু ফল দিয়েছিলাম, ও তো প্রেগনেন্ট, ওরও খাওয়া দরকার। এই খাওয়া হয়ে গেছে, এখন এই দুজনে মিলে বসে শুয়ে শুয়ে একটু আড্ডা মারছে আর আমাকে ভিডিও করে পাঠালো। চা আমাদের প্রায় শেষের মুখে, এই এখন খাওয়াটা ধরেছি। এই যে আমার মেয়ে, ও রচা আজকে ও দিদুন বাড়িতে রয়েছে, দিদুন বাড়িতে দুপুরবেলা নেমন্তন্ন ছিল, এখানে খাওয়া দাওয়া করেছে। এই যে বোন বসে রয়েছে, ওদের দুজনের চাটাই রয়েছে, আমার খাওয়া হয়ে গেছে, আমার আর মায়ের খাওয়া হয়ে গেছে। মাও খাচ্ছে চা, সবাই মিলে আমরা খাচ্ছি। আমিও খেয়ে নিয়েছি চা, খেয়ে দিয়ে এই এখন বসে একটু টিভি দেখছি। আর আজকে তো মেন ভিডিওটা করছি মিষ্টুকে নিয়ে, মিষ্টু ডেইলি রুটিনটা নিয়ে। একজন দাদা আমাকে বলেছেন, দীপক সাহা, মেয়ের ডেইলি রুটিনটা দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগলো, কেউ একজন তো মানে তার ইচ্ছাটা প্রকাশ করলো যে হ্যাঁ মেয়ের ব্যাপারটা নিয়ে একটু দেওয়া। তেমনি তোমাদেরও বন্ধু, তোমাদেরও যদি কিছু ইচ্ছা থাকে, যদি আমি কীরকম ভিডিও করব সেটা তোমরা বলো যে হ্যাঁ দিদি তুমি এরকম একটা কিছু করো, আমি চেষ্টা করব করার। দেখো তোমরা যদি মনে হয় যে আমার চ্যানেলে আসবে, এসে আমার সাথে একটু কন্ট্যাক্ট করবে, কথাবার্তা বলবে, ওয়েলকাম আমার চ্যানেলে। আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে যাব না, এমনিও অনেকটাই বড় হয়ে যাচ্ছে, মেয়ের শুধু মেয়ের জিনিসগুলোই দেওয়া, তাই আমার আর কিছু এখানে আমি করলাম না। ও এখন দিদুন বাড়িতে এসছে, সে বুধবার থেকে ওর পরীক্ষা, আজকে আমার মায়ের ছুটি আছে বলে আজকে ওকে একটু পাঠিয়েছিলাম। তা মাও জোর করলো যে আজকে পাঠিয়ে দেওয়ার জন্য। আর আজকে তো পড়াও বিকালবেলা নেই, এমনি দিনকার যা দিন থাকে যে সকালবেলায় থেকে উঠে যা ওর দৌড়ঝাঁপ থাকে, সেটা আজকে একটু ফ্রি বলে ওর আমি ভিডিওগুলো আমি করতে পেরেছি। ও সারাদিন কী করে না করে, স্কুলে চলে গেলে তো সেসব জিনিসগুলো হয় না, সারাদিন আমি বাড়িতে একাই থাকি, সেরকম একটা হয়ে ওঠে না। তাই যদি দেখবে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। তা আজকের মতন গুড নাইট। মিষ্টু গুড নাইট বল। গুড নাইট। নাইট বল গুড নাইট। বাই বাই। সবাই বললো গুড নাইট, বাই বাই। আমিও বলে দিলাম আপনাদেরকে। এখন আমি এই ভিডিওটা এডিট করে এটা ছাড়তে ছাড়তে আমার নেটটাও আজকে শেষ হয়ে গেছে। আমি তো বেশি টাকার নেটটা ভরি না, তাই প্রবলেম হচ্ছে একটু। হয়তো এটা আমার ছাড়তে ছাড়তে কালকে হয়ে যাবে, আপনারা কালকে সকালবেলা এটা পেয়ে যাবেন।